যাইতে যাইতে তায়েফের একটা পাহাড়ের মধ্যে যায় উঠলেন। এই পাহাড়ের মধ্যে একটা খেজুরের বাগান আছে। ওই খেজুরের বাগান, ওই খেজুরের বাগানের মধ্যে আরেকজন মুরব্বী আছে। ওই মুরব্বী খেজুরের বাগান দেখাশোনা করতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুরব্বীকে ডাক দেয়া বললেন, ও ভাই, তায়েফের যুবকরা চিনে না, বুঝে না, এরা আমাকে এইভাবে পাথর মারতেছে, এদেরকে একটু ফিরান, এদেরকে একটু ফিরান। কিন্তু এই মুরব্বীও বলতেছে, ও যুবকের দলেরা, কিসের জন্য তাকে মারতেছ, পাথর মারতেছ? তখন যুবকরা বলতেছেন যে উনি হইলেন মুহাম্মদ পাগল, মক্কা থেকে আসে আমাদের ধর্মের মধ্যে চুলকানি লাগানোর জন্য। এই মুরব্বীও আর কথা শোনেন না, যুবকদেরকে বলছে যাও যাও পাথর মারা শুরু করিয়া দাও। এই মুরব্বীও পিরানোর কথা কোনো কিছুই বলেন নাই। ওই মুরব্বীও যুবকদেরকে আরো লালাইয়া দিয়েছে। এইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পাহাড়ের উপরে যখন উঠলেন, পাহাড়ের উপরে ওঠার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হইয়া গেলেন। আহত হইয়া বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে রইলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীরটা কত বিক্ষত হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রক্ত দিয়া জুতা মুবারক আটকে গেছে। এত আঘাত খেয়েছেন, নবীজি পাথরের মধ্যে পড়ে আছেন। আল্লাহ তাআলা ওই পাথরটাকে ডাক দেয়া বলতেছেন, পাথর রে, আমার বন্ধু তোর উপরে শায়িত আছে, তুলার মতো নরম হয়ে যা। আল্লাহ তাআলার হুকুমে এই পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির কথা, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে পাথরটা তোলার মতন নরম হয়ে গেছে। নবীকে পাথরে সাহায্য করেছে, নবীকে গাছে সাহায্য করেছে, নবীকে মাছে সাহায্য করেছে। যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা নবীকে সাহায্য করেছে, কিন্তু আশরাফুল মাখলুকাত হইয়া মানুষ সাহায্য করতে পারল না। কথা বলেন ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত হইয়া নবীকে সাহায্য করতে পারল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায়, রক্ত মাখা অবস্থায় এই পাথরের মধ্যে শুয়ে আছেন। এর মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন, দাও আমার বন্ধুকে যায় সান্ত্বনা দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। আয়েশা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের মধ্যে হাত রাখছেন, মাথা মুবারকের মধ্যে হাত বুলাইতেছেন। এর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মাখা চোখ গুলা খুললেন, তাকাইয়া দেখলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। নবী বলতেছে, ও ভাই জিবরাইল, তোমার এখন নাকি আসার সময় হয়েছে? দেখো না আমাকে রক্তাক্ত করেছে, তায়েফের তায়েফের ছেলেরা আমাকে রক্তাক্ত করেছে, আঘাতের পর আঘাত আমাকে করেছে, আমার সমস্ত শরীরটা কত বিক্ষত করে দিয়েছে। গো জিবরাইল, তুমি এতক্ষণ কেন আসলা না, এখন কেন আসলা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি চেরে চেরে কান্না করে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি চেরে চেরে কান্না করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, নবী গো, আপনি যে আঘাতের পর আঘাত পাইতেছেন, আপনাকে যে পাথরের পর পাথর মারতেছি, আল্লাহ তাআলা সব কিছু আসমানে বৈশা বৈশা দেখতেছেন। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন। আমরা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাইছি, আল্লাহ
তুমি তো তোমার বন্ধুকে তো মহাব্বত করো, তুমি জানাইছো, আর তোমার বন্ধু তায়েফের ময়দানে পাথরের পর আঘাত খাইয়া রক্তাক্ত হয়েছে, বেহুশ হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে একটু হুকুম দাও, আমরা তায়েফের ময়দানে যাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দেন নাই। প্রথম আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহ জমিনের মধ্যে কি ঘটনা ঘটতেছে গো আল্লাহ, তুমি তো যাকে সব চাইতে ভালোবাসো, সব চাইতে মহাব্বত করো, তাকে রক্তাক্ত করতেছে। আল্লাহ গো একটু অনুমতি দাও, তায়েফের ময়দানের সব যুবকদেরকে আমরা শেষ করিয়া দিই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে অনুমতি চেয়েছেন, কিন্তু অনুমতি পান নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চেয়েছেন, অনুমতি পান নাই। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চেয়েছেন, অনুমতি পান নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি চেয়েছেন, কিন্তু অনুমতি পান নাই। ওগো নবীজি, আমরা সব কিছু দেখতেছি, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি পাই নাই, এই জন্য নবী গো আমি আসতে পারি না। এখন আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, ওগো নবীজি আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আমাকে পাঠাইছেন। যে কি অনুমতি দিতাম? কয় আপনি যা পছন্দ হয়, যা করবে, যা বলবেন, সমস্ত ফেরেশতা আপনার অপেক্ষা আছে। প্রথম আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতা আপনার কথার অপেক্ষা আছে। ওগো নবীজি সাত আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা আপনার অপেক্ষায় আছে গো নবীজি। জমিনবাহী যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার অপেক্ষায় আছে গো নবীজি। আপনি যদি অনুমতি দেন তাহলে জমিনবাহী ফেরেশতারা এই তায়েফ শহরটাকে পাল্টায় উল্টাইয়া দিবে। দুনিয়ার সব যুবকগুলা, সব মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবীজি ডাক দেয়া বলেন, জিব্রাইল এই জন্য আল্লাহ তাআলা আমাকে জমিনের মধ্যে পাঠান নাই। এই তায়েফের যুবকরা, তায়েফের মুরব্বীরা আমাকে চিনতে পারেন নাই, আমাকে মানতে পারে নাই। ও জিব্রাইল, এদের ঘর থেকে যে সমস্ত সন্তানরা আসবে এরা আমার কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তাই দেখা যায় তায়েফের ময়দানে কোনো কাফের নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, সবগুলা মুসলমানদের শহর হয়ে গেছে তায়েফের শহর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই, অনুমতি দিলে তায়েফের শহরটাকে উল্টাইয়া দিত। যত মানুষ আছে সব দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মায়া দিয়া, মহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে পাঠাইছেন। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুত দোয়া করেন নাই, অনুমতি দেন নাই। এই ঘটনাটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুনাইতেছেন, ও আয়েশা এই তায়েফের ময়দানে আমি যে কষ্ট পেয়েছি এই কষ্ট আমি জিন্দেগিতে আর কখনো পাই নাই। তায়েফের ময়দানের কষ্ট। অর্থাৎ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবীজি আপনি উহুদের ময়দানে যে কষ্ট করেছেন এর চাইতে বেশি কষ্ট আপনি কোনোদিন করছেননি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই তায়েফের ময়দানের ঘটনা দিয়া বুঝাইলেন, ও
আয়েশা, এই তায়েফের ময়দানে আমি যে আঘাত পেয়েছি, এই আঘাত আমি আর কখনো পাই নাই। এই তায়েফের ময়দানে উম্মতের জন্য, আমি কালিমার জন্য যে কষ্ট করেছি আমার জিন্দেগিতে, এত কষ্ট আমি আর কোনোদিন করি নাই। তখন এই ঘটনাটা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইলেন। আর ওই পাথরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবীজি, আপনার অনুমতির জন্য আমরা অপেক্ষা আছি। সমস্ত ফেরেশতারা আপনার অনুমতির জন্য অপেক্ষা। আপনি যা সিদ্ধান্ত দিবেন তাই হবে, আপনি যা সিদ্ধান্ত দিবেন তাই হবে। আপনি যদি সিদ্ধান্ত দেন তায়েফের ময়দান পাল্টাইয়া দিবে, সাহেব তায়েফের ময়দান উল্টাইয়া দিবে। ওই তায়েফের জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে আপনার অনুমতি পাওয়ার সাথে সাথে এদেরকে আলু ভর্তা বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কিন্তু নবীজি এই কথা বলেন নাই, অনুমতি দেন নাই। আল্লাহর নবী হেদায়েতের জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, হেদায়েতের জন্য দোয়া করেছে। আল্লাহর নবী হেদায়েতের জন্য যখন দোয়া করেছেন, তখন আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটা হইল, আমার বন্ধুকে তায়েফের ময়দানে আমি মাইর খাওয়াইছি, আমার বন্ধুকে উহুদের ময়দানে আমি মাইর খাওয়াইছি, আমার বন্ধুকে খন্দকের জমিনের মধ্যে কষ্ট দিয়েছি, আমার বন্ধুকে জায়গায় জায়গায় আমি কষ্ট দিয়েছি। শেষ কষ্টটা আমি তায়েফের ময়দানের মধ্যে এত কষ্ট আমি দিয়েছি, এই কষ্টের দ্বারা কোনো বিনিময় চলবে না। কোনো বিনিময় দিয়ে আমার বন্ধুকে সান্ত্বনা দিব না। আমার বন্ধুকে আমার বাড়ি তাই না, আমার সামনে বসাইয়া আসুক আর বাসুক, আমার সামনে বসাইয়া আমি রব্বুল আলামিন আমার বন্ধুকে সান্ত্বনা দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আমার বাড়িতে আইনা সান্ত্বনা দিব। এই হইল মেরাজের সূচনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সিদ্ধান্ত করেছেন আল্লাহর নবীকে আল্লাহর বাড়িতে নিয়ে যাইবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে শায়িত ছিলেন। রাতের বেলা যখন ঘুমাইছেন, উম্মে হানির ঘর মানে আল্লাহর নবীর ফুফি আম্মার ঘরের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইয়া রইছেন। হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল, রাতের বেলা দেখলো এই চাঁদগুলা আলাদা হয়ে গেছে, চাঁদ ঘরের চাঁদ পাকা হয়ে গেছে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠলেন, ব্যাপারটা কি? ঘরের চাঁদ রাতের বেলা এইভাবে আলাদা হয়ে গেছে কেন? এটার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চাঁদ পাকা করিয়া এই দিক দিয়া ওই পাকা দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। এখন কথা বলতে পারেন যে জিবরাইল আলাইহিস সালাম এই পাকা চাঁদ পাকা করে আসার কি দরকার? উনি তো দরজা দিয়েও আসতে পারত, অন্য কোথাও দিয়ে আসতে পারত, যে কোনো জায়গা দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে পারত। কথা বলেন ঠিক কিনা? এই চাঁদ পাকা করার কি দরকার ছিল? এইটাই বুঝাইতেছে আজকে একটা আশ্চর্য ঘটনা ঘটবে। কি ঘটবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর পূর্বে যত বেলা আসছে এমন আশ্চর্য ঘটনা আল্লাহর নবী আর দেখেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, যেহেতু চাঁদ পাকা হয়ে গেছে, চাঁদ আলাদা হয়ে গেছে, চাঁদ পাকা করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কাছে আসছে, অবশ্যই একটা আশ্চর্য ঘটনা আজকে ঘটবে। যে এই ঘটনা ইতিপূর্বে আর কখনো ঘটে নাই, যে ঘটনা ইতিপূর্বে আর কখনো ঘটে নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানাইয়া দিয়েছে এই আশ্চর্য ঘটনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান শব্দ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন আজকে একটা আশ্চর্য ঘটনা আমি রব্বুল আলামিন নিজে ঘটাইব। সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা। এই জন্য মেরাজের ঘটনার মধ্যে এই আয়াতের মধ্যে এই সূরার মধ্যে সর্বপ্রথম সূরা মেরাজ এই সূরার মধ্যে সর্বপ্রথম যে শব্দটা আনছে সুবহান, এই শব্দটাই হইল আশ্চর্য ঘটনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুয়ে রইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক বর্ণনায় হইল দুইজন, জিবরাইলের সাথে মিকাইল আছে, আরেক বর্ণনায় হইল তিনজন ফেরেশতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন, শোয়া থেকে উঠাইয়া বসাইলেন। তখন বসাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হাতে ধরিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘর থেকে বাহির করলেন। ঘর থেকে বাহির করিয়া কানায় কাবার সামনে নিয়ে গেলেন। কানার কাবায় সামনে, কানায় কাবা ঘরের পাশে একটা পাথর আছে, যে পাথরটাকে বলা হয় হজে আসওয়াদ পাথর। হজে আসওয়াদ পাথর মাকাম ইব্রাহিম একটা পাথর আছে। এই পাথরটার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শোয়াইছেন। যারা হজ করতে গেছেন ওই পাথরটা অবশ্যই দিকে আসছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পাথরটার মধ্যে নিয়ে শোয়াইছেন এইটা হইল ধরেন কাবাঘর। ওই কাবাঘরের এই পাশে হইল মাকাম ইব্রাহিম। ওই ইব্রাহিম নামক পাথরটার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শোয়াইছেন। আর ওই যে মাকাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই বাপ বেটা মিলিয়া যখন এই কাবাঘর নির্মাণের যখন কাজ করছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটার মধ্যে পাও রাখিয়া এই পাথরের মধ্যে দাঁড়াইয়া এই কাবাঘরের কাজ করছিলেন। এই পাথরটা লিফটের কাজ করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ করতে যাইয়া উপরে লাগাল পাইতেছে না, এই পাথরটা আস্তে আস্তে উপরে চলে যাইতো। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলার কুদরতে এই পাথরটা লিফটের কাজ করত। এই পাথরটা আস্তে আস্তে উপরে উঠতো, আবার নিচে কাজ করলে আবার নিচের দিকে আসতো, আবার সাইডে কাজ করলে আবার সাইডে যাইতো। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিকে যাইতেন সেই দিকেই ওই পাথরটা যাইতেন। আর ওই ইব্রাহিম মাকাম ইব্রাহিম পাথরটা যেই পাথরের মধ্যে দাঁড়াইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিফটের কাজ করতেন, কাবাঘরের কাজ করছিলেন। এই পাথরটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগ এখন পর্যন্ত রয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন পর্যন্ত রয়ে গেছে, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত এই পাথরটা এখানে থাকবে। এই পাথরটা দেখবে তামাম দুনিয়ার মানুষরা দেখবে, যারা হজ করতে যাবে তারা ওই পাথরটা দেখবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পায়ে রাখতেন এই পাওটা ওই পাথরটা পঞ্চের মতন নরম হয়ে গেছিল, তুলার মতন নরম হয়ে গেছিল। এই পাথরের মধ্যে যখন পাও রাখতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও এই পাথরের মধ্যে ডাইবা যাইতেন। পাথরের মধ্যে এখন পর্যন্ত এতটুকু গর্ত আছে, যারা দেখছেন বাস্তবে যারা দেখে আছেন ওই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও মুবারকের ছাপ এখন রয়ে গেছে। আল্লাহর নবী বলেন মাকাম ইব্রাহিম এই পাথরের মধ্যে নিয়া আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়াইলেন। আমি শুইলাম, শুয়ে আবার ঘুমাইয়া গেলাম। আল্লাহর নবী বলতেছেন যে আমার এত ঘুম ইতিপূর্বে আর কখনো এত ঘুম হয় নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরের মধ্যে শোয়াইছেন, শোয়ানোর সাথে সাথে আবার ঘুমাইয়া গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জাগ্রত করলেন, আবার উঠাইয়া বসাইলেন, আবার ঘুম ভাঙলো, আবার ঘুমাইয়া গেলেন, আবার ঘুম ভেঙে যায়। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের মধ্যে যখন শোয়াইছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নিজ চোখে আমি সবগুলা দেখতেছি। এই পাথরের মধ্যে শোয়া
লাগাইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বুকের মধ্যে এইভাবে একটা টান মারছে, আমার বুকটা দুইটা বাঘ হয়ে গেছে। সুবহানাল্লাহ, দুইটা বাঘ হয়ে গেছে, আমার বুকটা দুইটা বাঘ হয়ে গেছে। বাঘ হইয়া এই যে ফাটগুলা বাইরে হয়ে গেছে, এইখানে যে কলিজা আছে কলিজা বাইরে হয়ে গেছে, দিল গুর্দাগুলা বাহির হয়ে গেছে, পেটের মধ্যে যে আতুরি আছে সেই আতুরিগুলা বাহির করছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে একটা একটা করিয়া জমজমের পানি দিয়া দৌত করেছে। সুবহানাল্লাহ, জমজমের পানি দিয়া আল্লাহর নবীর হাত সিজার করতেছেন, বক্কবিধি করতেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব পেটের ভিতর থেকে বাহির করলেন, বাহির করিয়া জমজমের পানি দিয়া দৌত করলেন। জমজমের পানি বড় দাম, কোন মুফাসসির কেরামগণ লেখছেন জমজমের পানি কাউসারের পানির চাইতে দাম বেশি। সুবহানাল্লাহ, জমজমের পানি কাউসারের পানি থেকে এত দাম। এই জন্য আখিরে জামানার পয়গম্বর বলেছেন, তুমি যখন ক্লান্ত হয়ে যাইবা জমজমের পানি খাইবা, আবার শক্তি চলে আসবে। জমজমের পানি খাইবা, তুমি সুস্থ হয়ে যাইবা। জমজমের পানি খাইয়া আল্লাহ তাআলার কাছে তুমি চাইবা, আল্লাহ এই জমজমের পানি খাইতেছি, এই রোগটা তুমি ভালো করিয়া দিও। আল্লাহ আমার সন্তান হয় না, জমজমের পানির উসিলা তুমি সন্তান দান করিয়া দিও। বাবার কাছে যাওয়ার দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? বাবার কাছে যাওয়ার দরকার নাই, মাজারে যাওয়ার দরকার নাই, পীর বাবার কাছে যাওয়ার দরকার নাই। কারণ পীর বাবারা সন্তান দিতে পারে না, সন্তান দিতে পারেন একমাত্র কে? আল্লাহ। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি বেশি বেশি করে খাইবা। এই জন্য আমাদের মুরব্বীরাও বলে, যারা হজ করতে যায় তাদের কাছে তোমরা আর কিছু চাইও না, খালি জমজমের পানি চাইবা। আল্লাহু আকবার, খালি জমজমের পানি চাইবা। জমজমের পানি যদি তুমি খাইতে পারো গো, তাহলে তুমি কামিয়াব হয়ে যাইবা। তুমি যে নিয়ত করিয়া খাইবা সেই নিয়তি হাসিল হয়ে যাইবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্কবিধি করতেছেন, যত পেটের ভিতরে যত আতুরি আছে সব আতুরিগুলা বাহির করছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা বাহির করছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিল বাহির করেছেন। দিল বাহির করিয়া দুইটা প্লেট আনছেন, দুইটা প্লেট জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনছেন। এই দুইটা প্লেট হইল জান্নাতি প্লেট, দুইটা বাটি অথবা বল, এই দুইটা বল হইল জান্নাতি বল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি বলের মধ্যে জমজমের পানি রাখছেন। জমজমের পানি রাখিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আতুরি আছে এই জমজমের পানির মধ্যে দৌত করেছেন। জমজমের পানি দিয়া সব কিছু দৌত করেছেন। আবার আর দুইটা প্লেটের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যে হিকমত আর ভালোবাসা নিয়ে আসছে, এই হিকমত আর ভালোবাসা দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা ভরে দিয়েছে। সুবহানাল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজার ভালো হয়ে গেছে, আবার জোড়া লাগাইয়া দিছে। জোড়া লাগাইছে, কোন বর্ণনার মধ্যে আসছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিজারগুলা দুইবার করেছে, কোন বর্ণনায় তিনবার, আর কোন বর্ণনায় চারবার আসছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্কবিধি করেছেন, বুক সিনা পরিষ্কার করেছেন, চারবার বুক সিনা পরিষ্কার করেছেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠাইয়া বসাইলেন। উঠাইয়া বসাইয়া এর মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সুস্থ হয়ে গেছে, আগের চাইতে 1000 গুণ বেশি শক্তি শরীরের মধ্যে চলে আসলেন। ঘুম থেকে শোয়া থেকে যখন উঠলেন, শোয়া থেকে ওইটায় দেখেন একটা প্রাণী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানো অবস্থায় আছে। সেই প্রাণীটা হইল আমরা জানি বুরাক, কথা বলেন ঠিক কিনা? এটা হইল বুরাক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বুরাক
বুরাকের কাছে নিয়ে যাওয়া হইল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বর্ণনার মধ্যে আছে, বিভিন্ন কথাবার্তা আছে, এখানে অনেক কথা হইল দুর্বল, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের কাছে গেছে, বুরাকের উপরে যখন সওয়ার হইবে, তখন বুরাকটা আনন্দে আত্মভরা হইয়া লাফানি শুরু করে দিছে। সুবহানাল্লাহ। বুরাক লাফাইতাছে, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বুরাক রে, কেন লাফাস, কেন লাফাইতেছ? কয় বুরাক বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে জমিনের মধ্যে পাঠাইছেন, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমার কোনো সোয়ারি নাই, এই পর্যন্ত কোনো সোয়ারি নাই, লক্ষ লক্ষ কোটির কোটি বছর চলে গেছে, এরপরও কোনো আমি সোয়ারি পাইতেছি না। আমার সোয়ারি আজকে আমার সামনে, আর আমার সোয়ারি হইল আল্লাহর পরে যার দাম, তিনি হইলেন আমার সোয়ারি। আলহামদুলিল্লাহ, তিনি হইলেন আমার সোয়ারি। আমি আনন্দে লাফাইতেছি রে বৈরা জিব্রাইল, আমি আনন্দে লাফাইতেছি জিব্রাইল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বুরাকের মধ্যে উঠাইলেন, বুরাকের মধ্যে উঠাইয়া আরেক জায়গায় নিয়ে গেলেন। এই বুরাক পর্যন্তই আজকে রাখলাম ইনশাআল্লাহ। মেরাজের ঘটনা অনেক লম্বা ঘটনা। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের মধ্যে উঠাইলেন, কোথায় যাইতেছেন, কিভাবে যাইতেছেন, ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে ওইখান থেকে আলোচনা শুরু হবে।